আমার যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কয় হাবিব, দুনিয়ার মানুষরা আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আপনার ইজ্জত আপনার প্রশংসা বাড়াইয়া দিছি আমি আল্লাহ। এই জন্য আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব গো আপনি আপনার ইজ্জত আপনার প্রশংসা বুলন্দ করেছে আমি আল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শুধু দুনিয়ার জন্য রহমত নয়, নবী যেমন দুনিয়ার জন্য রহমত, ওই নবী কবরের জন্য রহমত, হাসরের জন্য রহমত, মিজানের জন্য রহমত, ফুলসিতাতের জন্য রহমত। আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে প্রত্যেকটা জায়গার জন্য আমার নবী রহমত বিদায়, ওই নবীর উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমি অদম গুনাহগার সুরের ভাষায় লিখেছি, আরে পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। ঠিক না ঠিক? শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। রবিউল আউয়ালের মাসে 12 তারিখ সোমবারেতে, ঠিক না ঠিক? রবিউল আউয়ালের মাসে 12 তারিখ সোমবারেতে তশরিফ এনে মায়ার নবী ধন্য করেন এ জগৎ, তশরিফ এনে মায়ার নবী ধন্য করেন এ জগৎ, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধু এখন বলুন, নবী আসাতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। আমার মায়ার নবীর শুভাগমন যখন আল্লাহ তাআলা দান করবেন, নবীর আগমনের জন্য দিন রাতের মধ্যে তর্ক হয়েছিল। বাজান আমার, বন্ধুরা আমার, দেখেন আমরা উম্মত হইয়া নবী চিনি না। রাসূল আসার পূর্বে দিন আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীকে আমি দিনের মধ্যে পাঠাও, নূরের নবী পাইয়া আমি দিন ধন্য হতে চাই। রাত আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীরে আমি রাতের মধ্যে পাঠাও, নূরের নবী পাইয়া আমি রাত ধন্য হতে চাই। এখন দিনে দাবি করে দিনে নবী পাওয়ার জন্য, রাতে দাবি করে রাতে নবী পাওয়ার জন্য। আমার আল্লাহ দিনকে খুশি করবে নাকি রাতকে খুশি করবে? যদি আল্লাহ রাসূলকে দিনের মধ্যে পাঠায় রাত বেজার হইয়া যায়, রাইতে যদি নবী পাঠায় দিন বেজার হইয়া যায়। এ নবীর প্রেমিকারা, কারণ এমন নবীর উম্মত আমরা। আমার নবী নির্দিষ্ট কারো জন্য নয়, নবী কুল কায়নাতের জন্য। কথা বলেন ঠিক কিনা? দিনও দাবি করতেছে নবী পাইতে, রাতও দাবি করতেছে নবী পাইতে। আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে তাকায়া দেখতেছে, দয়াল নবীর আগমন নিয়ে দিন রাত টানাটানি করতেছে। এমন সময় আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর শুভাগমন নিয়ে দিন রাত তর্ক করতেছে। আমি যদি দিনে বন্ধুরে পাঠাই রাত বেজার হইব, রাতে যদি পাঠাই দিন
বেজার হইব। আল্লাহ কই ও জিবরাইল, এমন একটা সময় আমার বন্ধুর শুভাগমন আমি দিতে চাই যাতে করে রাইতো বেজার না হয়, দিনও বেজার না হয়। এই কারণে আমার আল্লাহ সময়টা বাইছা নিলেন সুবহে সাদেক। আব্বাজিরা আমার, সুবহে সাদিক ওই সময়টারে বলা হয় রাতের শেষ, দিনের শুরু। রাত চলে যাবে, দিন শুরু হবে, ওই সময়টাকে বলা হয় সুবহে সাদেক। আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়াল শরীফের 12 তারিখে সুবহে সাদেক রোজ সোমবারে রাহমাতাল লিল আলামিন নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, নাকি সৃষ্টি করছেন? নবীর আগমন হইছে না জন্ম হইছে? আমার নবীর শুভাগমন হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুর আমার, এই জন্য আশেকে রাসূলরা জশ্নে জুলুস পালন করে, ঈদে মিলাদুন নবী পালন করে, ঠিক না ঠিক? নবীর আগমন হয়েছে, এটা আমার মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে স্পষ্ট করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। ঘোষণাকার, জোরকনকার। আল্লাহ তাআলা কয়, নিশ্চয়ই আমি আমার বন্ধু নবীকে প্রেরণ করেছি। কি করেছি? আরসালনাকা মানে পাঠানো। পাঠানো হয় ওই বস্তু যা পূর্বে থেকেই মওজুদ থাকে, ঠিক না ঠিক? যা পূর্বে থেকেই কি থাকে? মওজুদ থাকে। এক্সাম্পল স্বরূপ, যেমন মোবাইল ফোনটা আমি তৈয়ার করে আমার সফিউল্লাহ কাদেরের কাছে পাঠাইছি। এখন কি মোবাইলটা কি উনি সৃষ্টি করছে না পাইছে? সৃষ্টি করছে না পাইছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের নূর মুবারককে একটা সূরত মুবারক দান করেছেন। এই সূরতটাকে বলা হয় সূরতে বাশার। মূলত তিনি মানুষ, হাকিকতে আল্লাহর নূর। কথা কোন ঠিক না ঠিক? তিনি সূরতে বাশার, হাকিকতে নূর। আল্লাহ ওই নূরের নবীকে সূরতে বাশার রূপ দিয়ে মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর হতে মক্কাতুল মুকাররমার মধ্যে নূরানী তশরিফ দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ কোন। কষ্ট হইতেছে আপনাদের? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেহেতু রবিউল আউয়ালের শরীফের মাস, ঈদে মিলাদুন নবীর আলোচনায় অনেক হুজুররা হয়তো সন্ধ্যা থেকে করেছেন, আমিও তাদের সঙ্গে শরীক হইয়া কিছু করতে চাই। গভীর মনোযোগ। মায়ার নবী, দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই জন্য কোরআন দ্বারা প্রমাণিত, আল্লাহ কয়, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আল্লাহ প্রেরণ করেছি আমার প্রিয় হাবিবকে, বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, সত্য সহ শুভ সংবাদদাতা রূপে। আমার নবী সত্য সহ শুভ সংবাদদাতা রূপে তশরিফ এনেছেন। মারামারি করার জন্য রাসূল আসেন নাই, কাটাকাটি করার জন্য রাসূল আসেন নাই, ধ্বংসযজ্ঞ সৃষ্টি করার জন্য রাসূল আসেন নাই। আল্লাহ তাআলা কয়, হাবিবকে আমি প্রেরণ করেছি বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, সত্য সহ শুভ সংবাদদাতা রূপে। সাথে সাথে আল্লাহ কয়, ওয়ালা তুসআল আন আসহাবিল জাহিম, হাবিব গো, জাহান্নামীদের সম্পর্কে আমি আল্লাহ আপনাকে কোন রকম জিজ্ঞাসাবাদ করব না। সুবহানাল্লাহ কোন। কষ্ট হইতেছে বাজান? আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন সত্য প্রচারের জন্য, মিথ্যাকে দূরীভূত করার জন্য, জাহিলিয়াতের কুপ্রথাকে দূর করার জন্য নূরের নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ রাসূল আসার পূর্বে এই জগৎটা অন্ধকার ছিল, যেটাকে অজ্ঞতার যুগ বলা হতো, জাহিলিয়াতের যুগ বলা হতো। যেই যুগের মধ্যে কোনো শালীনতা ছিল না, নমনীয়তা ছিল না, যেই যুগে নারী সমাজের কোনো ইজ্জত ছিল না, ওই জাহিলি যুগে রাসূল আসার পূর্বে জাহিলি যুগে কোনো নারীর স্বামী যদি মারা যেত, ওই বিধবা মহিলাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখতো। নাউজুবিল্লাহ কোন।
এবং কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখতো। এরা এটাকে অলক্ষী মনে করত, অশুভ লক্ষণ মনে করত। এই জন্য জাহিলি যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখতো। আর এই স্থিতিটা তারা যে রাখতো, এই গুলগুল কবরের চিহ্নগুলা আজও পর্যন্ত মক্কা শরীফ গেলে দেখা যায়। আপনারা যারা হজ করতে গিয়েছেন বা যাবেন, মক্কা শরীফে হেরেমে ঢুকার সময় মেসফালা কবুতরের মাঠ দিয়া, কাবা শরীফে ঢুকার সময় ওভারব্রিজের নিচে একটু সামনে গিয়ে আরেকটা ব্রিজ পাওয়া যায়। এখানে একটা মাইক্রো স্ট্যান্ড আছে। এখান থেকে আপনার মসজিদে আয়েশা ডাকে, জিদ্দা ডাকবে, জিদ্দা যাওয়ার জন্য দেখবেন গাড়ির ড্রাইভাররা ডাকে যে মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা, জিদ্দা জিদ্দা। এখানে একটা স্ট্যান্ড রয়েছে, মাইক্রো স্ট্যান্ড। এখানে ব্রিজের নিচে তাকাইলে দেখবেন অনেকটা জায়গা এখানে কোনো টাইলস লাগানো হয় নাই। এই জায়গার মাটি জাহিলি যুগে যেমন ছিল এখনো এরকম আছে। কারণটা কি? হেরেম শরীফের চতুর্পাশ টাইলস হয়ে গেছে। কাবা শরীফের হেরেম বড় করতে করতে অনেক বড় করা হয়েছে, দামি 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 বিল্ডিং নির্মাণ করা হয়েছে, কিন্তু ওই জায়গাটা এখনো এরকমই আছে। আমি 2017 সালে প্রথম যখন মক্কা শরীফে যাই, 2017 সালে প্রথম যখন মক্কা শরীফে যাই, আমি সেখানে যাইয়া ব্রিজের মধ্যে দাঁড়াইয়া তাকাইলাম, বিবেককে প্রশ্ন করলাম। চতুর্দিকে টাইলস লাগানো হইল, চতুর্দিকে পাক্কা হয়ে গেল, বড় বড় বিল্ডিং নির্মাণ হলো, কিন্তু এই জায়গাটা এখনো অক্ষত রয়েছে, এখনো মাটি যুক্ত রয়েছে, বালি মাখা রয়েছে। আর মাটির মধ্যে দেখা যায় গোল গোল কিছু কবরের চিহ্ন দেখা যায়। আমি তখনও জানতাম না এগুলাকে কি বলে। হঠাৎ করে একজন ভদ্রলোক আমাকে ডাক দিয়া কই, চৌধুরী সাহেব নিচে তাকাইয়া কি দেখতেছেন? আমি কই, ভাই চতুর্দিকে টাইলস হয়ে গেল, দামি দামি বিল্ডিং নির্মাণ হইল, এই জায়গাটার মধ্যে কোনো টাইলস লাগানো হয় নাই, এই জায়গাটা এখনো বালি মাখা, কারণটা কি? কই, হুজুর আপনারা কোরআন হাদিস পড়েন, আপনি জানেন না এই জায়গাটা কি? আমি কই, আমি তো প্রথম আসছি মক্কা শরীফে, আমি তো জানি না। তখন ভদ্রলোক আমাকে কয়, হুজুর এগুলাকে বলা হয় জিন্দা কবর। কি কবর? এইগুলাকে বলা হয় জিন্দা কবর। আমি বললাম, ভাই জিন্দা কবর মানে কি? তখন ওই ভদ্রলোক আমারে ডাক দিয়া কয়, চৌধুরী সাহেব জাহিলি যুগের মধ্যে কোন নারীর স্বামী যদি মারা যাইত, ওই বিধবা মহিলাদেরকে অলক্ষী মনে করে এই জাহিলি যুগের মানুষরা তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখত। আর যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানদেরকে এরা মাটির মধ্যে পুঁতে রাখত। এই কুপ্রথাকে দূর করার জন্য, এই অজ্ঞতাকে দূর করার জন্য আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা সত্য প্রচার করে দেওয়ার জন্য রহমাতাল লিল আলামিন রূপে এই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন। আর নবী আসার সঙ্গে সঙ্গে বাইতুল্লাহ শরীফ পবিত্র হয়ে গেছে, আল্লাহর তামাম জাহান নবীর নূরের আলোয় আলোকিত হয়েছে। কিয়ামত পর্যন্ত ওই নবীর নূরের আলোয় আলোকিত থাকবে। এখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আপনারা বলেন তো, আমার নূরের নবী কি ইচ্ছে করে দুনিয়াতে তশরিফ আনছেন? নবীজি ইচ্ছে করে আসেন নাই। আমার মদিনার কামলিওয়ালা নবীর আসার কোনো প্রয়োজন ছিল না। মায়ার নবী, দয়ার নবী নিজ ইচ্ছেতে আসেন নাই। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে মায়ার নবীকে এই পৃথিবীর মধ্যে রাহমাতাল লিল আলামিন রূপে পাঠিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, আজকে আমরা মসজিদ পাইছি, মাদ্রাসা পাইলাম, আজকে হক্কানি ওলি আল্লাহ পাইলাম, আমরা এত সুন্দর একটা পরিবেশ পাইলাম একমাত্র আমার নবীর কারণে। ঠিক না বেঠে? একমাত্র আমার নবীর কারণে। তাইলে যেই নবীর কারণে এত সম্মান পাইলাম, এত ইজ্জত পাইলাম, এত কিছু পাইলাম, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দুজাহানে কি যে হবে, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়,
নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর গোলাম পরিচয় দিতে কারো আপত্তি আছে? নবীর গোলামি করা দরকার আছে না নাই? আমার তুলাকান্দির বাবাজিরা, যুবক বন্ধুরা, দুনিয়ার আদালত থেকে এমপি সাহেবের দোহাই দিয়ে বাঁচা যায়, মন্ত্রী সাহেবের দোহাই দিয়ে বাঁচা যায়, চেয়ারম্যান সাহেবের দোহাই দিয়ে বাঁচা যায়। একজন আরেকজনের উপর ভর করে আমরা বাইসা চলে আসি, ঠিক না বিঠিক? ভাই যদি একটা ভালো অবস্থানে থাকে, আমরা পরিচয় দেই আমি অমুকের ভাই, তখন দুনিয়ার আদালত থেকে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু হাসরের ময়দান যেই দিন কায়েম হবে গো, সবাই নফসি নফসি বলে কান্না করবে, কোনো ভাই কাউকে সহযোগিতা করবে না, কোনো ভাই কারো পাশে আইসা দাঁড়াইবে না। সবাই নিজেকে নিয়ে যখন ব্যস্ত থাকবে, আমার মদিনার কামলিওয়ালা নবী সেজদা বনত হইয়া মাকামে মাহমুদের মধ্যে আরোহণ কইরা দয়াল নবী কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জুড়ে জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, কষ্ট হইতেছে আপনাদের? তাকবীরটা যে দিল, আপনারা যে একটা আওয়াজ দিছেন, আমার মনে হয় কয়েক মাসের উপাস। আপনারা যে একটা আওয়াজ দিছেন তার লগে আমার মনে হইতেছে যে এই ভৈরবের এলাকার মধ্যে মনে হয় তুলাকান্দির মানুষের মনে সবচেয়ে বেশি দুর্বল। আপনারা কি খাওয়ান দাওয়ান কিরাইতে হইছে না? তাইলে নবীর প্রেমের স্লোগান দিবেন, এটা কি আসতে হবে নাকি প্রাণ খুলে হবে? তাহলে শরীরে যতটুকু শক্তি আছে সব শক্তি উজাড় করে দিয়া, না কৃপণতা করবেন? সব শক্তি উজাড় করে দিয়ে একটা স্লোগান হবে, আর এই স্লোগানটা ভৈরবের জমিন থেকে, ভৈরবের পুরা জমিন থেকে নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সুন্নি মহাসম্মেলন। পিছনের লুকলি ইলিমন জিংলা বাস কইছে, এত কইরা অনয় বিনয় কইরা কইছি, এরপর কয় যা সামনের লোকটি তো কইতাছে, আমরা না কইলে সারবো, এরা চুপ করে বইয়ে রইছে। এখন জিন্দাবাদ কইছে না জিংলা বাস কইছে, ইডুই সন্দেহ। আল্লাহ যেন সবার কণ্ঠে বরকত দান করে, আমিন কইতেন না? আরো জোরে বলেন আমিন। আরে দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, ইসলামের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গোলামি অর্জন করার জন্য তিনি যখন নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক নিজের জান মাল অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু আমার নবীর কদমে কুরবান করে দিয়েছে। এই জন্য শায়ের কয়রে মুর্শিদ আমার রং হলে আগদুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কয়, আমি যদি নবীর গোলামি হয়ে থাকি আমার বলতে তো আর কিছু নাই, আমি নবীর চরণে যদি ডুইবাত গেলাম তাইলে আমার জান মাল অর্থ সম্পদ, আমার ধন সম্পদ যা কিছু আছে, মান সম্মান যা কিছু আছে সব কিছুই তো নবীর চরণে দিলাম। এই জন্য প্রেমিক কয়, আশেক কয়, ওরে যাহার দনে হইলাম দনি, যাহার মানে হইলাম
মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগদুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধু, আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার সাথে সাথে নিজের জান মাল অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু বিসর্জন দিয়া, এত টাকা পয়সার মালিক ছিলেন, প্রচুর সম্পদের মালিক ছিলেন, মক্কাতুল মুকাররমায় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আবু বকর সিদ্দিক। কিন্তু যখন ইশকে মুস্তাফার প্রেম যখন সিনার মধ্যে জাগ্রত হয়ে গেল, আবু বকর সিদ্দিক সবকিছু ছাইরা দিয়া আমার নবীর কদমে কুরবান হয়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমন ভাবে কোরবান হইল। দেখেন আবু বকর সিদ্দিকের তাজিমটা কেমন। বন্ধুরে আমার, নবী কামলিওয়ালা আবু বকর সিদ্দিককে সাথে নিয়া মক্কাতুল মুকাররমার মধ্যে পবিত্র উমরা হজ পালন করতে গেলেন। কি পালন করতেন? পবিত্র উমরা হজ পালন করতে গেলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে তাওয়াফ করতেছেন। বাইতুল্লাহ শরীফের তাওয়াফ শেষ করে মদিনার কামলিওয়ালা নবী সাফা এবং মারওয়া পাহাড় যখন সাই করলেন, আবু বকর সিদ্দিক নবীর গোলামিতে সাফা মারওয়া সাই করার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী, দয়ার নবী পবিত্র মাথা মুবারক মুন্ডন করবেন। আজও পর্যন্ত দেখবেন আমরা উমরা হজটা করার সঙ্গে সঙ্গে মাথাটা মুন্ডন করি। কথা কোন ঠিক না বেঠিক? আর না হলে উমরা সমাপ্ত হয় না। তারপরও এখন বর্তমানে ওলামায়ে আহলে সুন্নাত এটা গবেষণা করে ইস্তেহাদ করে, যারা একাধিকবার উমরা করেছে, যারা একের অধিক উমরা করেছে, যাদের মাথায় চর্মরোগের সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে, একাধিক উমরা যারা করে তারা যদি মাথা মুন্ডন নাও করে, চুল যদি ছেটে ফেলে, তার উমরা আদায় হয়ে যাবে। কিন্তু মাথা মুন্ডানোটা এটা সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা শেষ করে তিনি যখন চুল মোবারক কাটবেন, আবু বকর সিদ্দিক চিন্তা করলেন যে আমার নবীর চুল মোবারক জমিনে পড়বে, এটা হইতে পারে না। আল্লাহু আকবার। দেখেন আমরা নবীরে কি তাজিম করি, সাহাবায়ে কেরাম কেমন তাজিম করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন নবীজি মাথা মুবারক মুন্ডন করবেন, আবু বকর নিজের গায়ের রুমালটা বিছিয়ে দিলেন যাতে করে আমার নবীর একটা চুল মুবারক মাটির মধ্যে না পড়ে। আমার নবীর চুল মুবারক যাতে মাটিতে না পড়ে। এ ভৈরবের সুন্নি জনতা, তুলা কান্দির প্রেমিকরা, আমি আপনি যখন শিলের গড়ে চুল কাটতে যাই, আমার আপনার মাথার চুলগুলা কত ময়লা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। একজন ভাই চুল কাটলে আরেকজন ভাই গিয়া শিল ব্যক্তিরে কয় তাড়াতাড়ি এটা যাইরা দে, এই এটা তাড়াতাড়ি পরিষ্কার করে দে। আমাদের শখ লাগে, ঘিন লাগে। একজন চুল কাটলে আরেকজন গিয়া বসতে একটু ইতস্ততা বোধ করে, নাপিত ব্যক্তিকে বলে এটা তাড়াতাড়ি পরিষ্কার করো। কারণ আমার আপনার চুল এটা শুধুই চুল, আর আমার নবীর চুল মোবারক। কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি আবু বকর বাইচা থাকতে আমার নবীর চুল মুবারক মাটিতে পড়তে পারে না, আমার নবীর চুল মুবারক আমি জমিনে পড়তে দেব না। আবু বকর সিদ্দিক নিজের গায়ের রুমালটা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে অন্যান্য সাহাবায়ে কেরাম নিজের যার যার রুমাল বিছিয়ে দিলেন। তখন নবীজি চুল মুবারক মুন্ডন করলেন। মাথা মুবারক মুন্ডন করার পরে গো আবু বকর সিদ্দিক দেখতে পাইলেন ওনার রুমালের মধ্যে আমার নবীর কয়েকখানা চুল মুবারক আসছে। আবু বকর সিদ্দিক ওনার রুমালের মধ্যে নবীজির কিছু চুল মুবারক সংগ্রহ করলেন। এই চুল মুবারক সংগ্রহ করে আবু বকর সিদ্দিক নিজের হুজরাতে গেলেন, আপন ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক ভাবতেছেন যে নবীজির পবিত্র চুল মুবারক এটা তো যেই কোনো জায়গায় রাখা যাবে না, ঠিক না বেঠিক? যেই কোনো স্থানে রাখা যাবে না। চিন্তা করলেন কোথায় রাখি? আবু বকর সিদ্দিকের হুজরাতে একখানা কোরআন শরীফ ছিল। কি ছিল? কোরআন শরীফ ছিল।
সিদ্দিক আকবর ভাবলেন যে কোরআন শরীফ আল্লাহর ঐশী বাণী, এটার পাশে যদি আমার নবীর চুল মুবারকটা যতন করে রাখি তাহলে এখানেই যত্নের সহিত থাকবে। সুবহানাল্লাহ কম। সিদ্দিক আকবর আমার নবীর চুল মুবারক কোরআন শরীফের পাশে যতন করে রাখলেন। রাখার পরে আবু বকর সিদ্দিক ব্যবসায়িক সফরে তিনি একটু বাহিরে গেলেন। বাহিরে যাওয়ার পরে আবু বকর যখন ব্যবসা বাণিজ্য শেষ করলেন, আবার যখন তিনি বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন, বাড়ির পাশে আসার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের কানের মধ্যে কোরআনে পাকের আওয়াজ শোনা যাচ্ছে। আবু বকর সিদ্দিক শুনতে পান কে যেন মধুর কণ্ঠে কোরআনে পাক তেলাওয়াত করতেছে। এ নবীর প্রেমিকেরা, সিদ্দিক আকবর চতুর্দিকে তাকাচ্ছেন, কোন লোক খুঁজে পায় না। কে এত মধুর কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত করতেছে? আবু বকর চতুর্পার্শ্বে তাকাইয়া মাইকের আওয়াজ যেরকম দূরে যায়, আবু বকর সিদ্দিক এই রকম একটা আওয়াজের সুরে কোরআনের তেলাওয়াত শুনেন, কিন্তু কোনো মানুষ দেখে না। চতুর্পাশ হাইটা দেখার পরেও আবু বকর সিদ্দিক যখন কোনো লোক খুঁজে পায় না, এমন সময় তিনি ভাবতে ভাবতে দরজার সামনে গিয়া দেখলেন ঘরের দরজাটা হতো তালা। আবু বকর নিজের হাতে তালা দিয়েছেন ঘরে, ভিতরে কোনো লোক আছে? ভিতরে কোনো লোক নাই। তারপরে মনের সন্দেহ দূর করার জন্য তিনি ঘরের তালাটা খুললেন। খোলার পরে আবু বকর সিদ্দিক ঘরের ভিতর গিয়ে প্রবেশ করলেন। ঘরের ভিতর প্রবেশ করার পরেও অটোমেটিকলি দেখা যায় কোরআনে পাকের আওয়াজ শোনা যায়। আবু বকর সিদ্দিক টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। এত মধুর কণ্ঠে কে কোরআনের তেলাওয়াত করতেছে? আমি তো কোনো লোক দেখতেছি না। বাবাজিরা আমার, আবু বকর সিদ্দিক কোনো লোক দেখতে পায় না। কে এত মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করে গো? এই কথাটা জানার জন্য আবু বকর সিদ্দিক আর দেরি করলেন না, একটা দৌড় দিয়ে চলে গেলেন আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে। আবু বকর সিদ্দিকের ঘরে কে কোরআন শরীফ পড়তেছে আবু বকর নিজে দেখেন না। ওই কারণটা জানার জন্য গেলেন কার কাছে? আরো জোরে কোন কার কাছে? তাহলে অনেকে বলে যা কিছু বলার আল্লাহর কাছে বলো, যা কিছু চাও আল্লাহর কাছে চাও, ওসিলার কোনো প্রয়োজন নাই। অনেক মানুষ বলে, বলেনি বাজান? আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে কে কোরআন শরীফ পড়তেছে এই কারণটা জানার জন্য তিনি তো ডাইরেক্ট আল্লাহর কাছে যান নাই, তিনি মাধ্যম হিসেবে রাহমাতাল লিল আলামিন নবীর কদমে গেছেন। ঠিক না ঠিক? কারণ এই জাহানের আল্লাহর প্রতিনিধি হলেন রাহমাতাল লিল। গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক আমার নবীর কদমে যাইয়া তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনার নুরানি কদম মোবারক একটা আরজি নিয়ে আসছি নবী গো। আমার নবী মুস্কি আইসা কই, কি রে আবু বকর, কি আরজি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আবু বকর জীবনে কোনোদিন এত মজার কোরআনের তেলাওয়াত শুনি নাই। নবী গো, আমি আমার ঘরের মধ্যে তালা দিয়া বাহিরে গেলাম ব্যবসার জন্য। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমি শুনতে পাই মধুর কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী গো, কে এত মধুর কণ্ঠে আমার ঘরে কোরআন তেলাওয়াত করতেছে? আমি চতুর্দিকে তাকায়া কোনো লোক খুঁজে পাই নাই। আমার নবী তখন ডাক দিয়া কয়, আবু বকর, ও আমার আবু বকর, তোমার ঘরের মধ্যে এমন কি জিনিস তুমি রাখছো যেই জিনিসটারে তোমার জানের চাইতে বেশি পছন্দ করো, ভালোবাসো? নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, এমন কি জিনিস তোমার ঘরের মধ্যে রাখছো যেই জিনিসটারে তোমার জানের চাইতে বেশি ভালোবাসো? আবু বকর সিদ্দিক টপ টপ করে চোখের পানি ছাইরা দিছে। ডাক দিয়া কয়, নবী গো,
ওগো দয়ার নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আবু বকরের কাছে আপনি নবী ছাড়া এত মায়ার বস্তু আর কিছু নাই। নবী গো, আমার ঘরের মধ্যে মায়ার জিনিস বলতে আল্লাহর পবিত্র কোরআন আছে, আর ওই কোরআনের পাশে আমি কয়েকখানা আপনার চুল মোবারক সংগ্রহ করেছিলাম। আপনি যখন উমরা করেছিলেন নবী গো, মাথা মুন্ডন মোবারক যখন করছিলেন, তখন আমি আপনার কয়েকখানা চুল মোবারক সংগ্রহ কইরা এই কোরআন শরীফের পাশে যত্ন করে রাইখা দিছিলাম। নবী গো, এই দুইটা জিনিস ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো প্রিয় বস্তু নাই। তখন আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, এ আবু বকর, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, নিশ্চয়ই এরা রহমতের ফেরেশতা। ইন্নাল মালাইকাতা ইয়াজতামিউনা ওয়া ইয়াকরাউনাল কুরআন। দয়াল নবী ডাক দিয়া কয়, আবু বকর, নিশ্চয়ই এরা রহমতের ফেরেশতা। এই রহমতের ফেরেশতারা তোমার নবীর চুল মুবারকের পাশে বৈশা মধুর কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত করতেছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে চিন্তা করেন, নবীজির চুল মুবারকের যদি এত গুণ হতে পারে, আমার নবীর আপাদ মস্তক মুবারকের শান ও মান আর কতই না উত্তম হতে পারে। কথা কোন ঠিক না ঠিক? কারণ সৃষ্টির কোন বস্তুর সাথে আমার নবীর তুলনা চলে না, হয় না, কারণ তিনি বেনজির বেমিসাল। কথা কোন ঠিক কি না? বন্ধুরা আমার, বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে কে মধুর কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত করতেছে, এটা জানার জন্য তিনি গেলেন আমার নবীর কাছে। এখন আবু বকর সিদ্দিকের ঘরে কে কোরআন শরীফ পড়তেছে, আমার নবী বলতে পারে কি পারে না? কারণ নবী তো শুধু মানুষের জন্য রহমত নয়, তিনি ফেরেশতাদের জন্য রহমত। আমার নবী তো ফেরেশতাদের নবী, মানুষের নবী, পশু পাখির নবী, গাছ বৃক্ষ তরুলতার নবী, আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে কুল কায়নাতের জন্য আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল। ওই নবী নিয়ে মারামারি, ওই নবী নিয়ে দ্বন্দ্ব, ঠিক না ঠিক? নবীর আগমনে আশেক প্রেমিকরা জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবী জুলুস করে। ওই নবীর উম্মতের দাবিদার কিছু কিছু ভাই, এরা ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানকে বাধা প্রদান করে। এরার মাথা তো টুপি, এরার পুরনো পাঞ্জাবি, এরার মুখে নবীর সুন্নত দাড়ি, তা সত্ত্বেও আজকে ওই ভাইয়েরা নবীর আগমনের জুলুসকে বেদাত ফতোয়া দেয়। কিন্তু আমি নিজের চোখে দেখছি, এদের শায়েখরা যখন জেল থেকে মুক্তি পাইছিল, এরা আনন্দ উৎসব করে, এরা ঈদ পালন করছে, মিষ্টি বিতরণ করছে। তাদের নেতা যখন তাদের কাছে ফিরে আসছে হাজত থেকে, জেল থেকে, তখন এরা মিষ্টি বিতরণ করছে। আর একজন আরেকজনকে বলে, আজকে আমাদের ঈদের দিন। আজকে কিসের দিন? আমি ধরে নিলাম ভাই, আপনার নেতা আসাতে আপনার মনে খুশি, আপনি খুশি, এটা আপনার আনন্দ। ঈদ মানেই কি খুশি, মানলাম আপনার ঈদ এটা হলো। তাহলে আপনার নেতার আনন্দে, নেতার পাইয়া আপনি খুশিতে, ঈদের খুশিতে আপনি মাতোয়ারা হইছেন, আপনি বলছেন ঈদ পালন করতেছেন, আজকে আপনাদের ঈদের দিন। তাহলে আমরা তো কোনো নেতার আগমনে জুলুস করি না, আমরা তো কোনো মন্ত্রীর আগমনে জুলুস করি না, এমপি সাহেবের আগমনে জুলুস করি না, চেয়ারম্যান সাহেবের আগমনে জুলুস করি না, মেম্বার সাহেবের আগমনে জুলুস করি না। যেই নবী না আসলে এমপি হতো না, মন্ত্রী হতো না, চেয়ারম্যান হতো না, মেম্বার হতো না, কুল কায়নাত কিছুই হতো না। ওই নবীর শুভাগমন হওয়াতে আমরা খুশি হওয়ার কথা নাকি বেজার হওয়ার কথা? তাহলে এখানে যদি কেউ বাধা প্রদান করে, ওই ব্যক্তিকে আপনি ইসলামের বন্ধু বলবেন না ইসলামের শত্রু বলবেন? তাদের কাছে কি মুসলমান নিরাপদ থাকতে পারে? এদের কাছে মন্দির নিরাপদ থাকবে, মাজার নিরাপদ নয়। কথা কোন ঠিক না ঠিক? মারছে মাসির দরদ বেশি হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? একদিকে মাজারের উপর হামলা, আর একদিকে গিয়া মন্দির পাহারা। আজকে দেখছেন আপনারা, আজকে দেখছেন বাইতুল মুকাররমের অবস্থা। যেই আল্লাহর ঘর, যেটা বাংলাদেশের জাতীয় মসজিদ,
বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদ, জাতীয় মসজিদ যেটাকে বলা হয় বাইতুল মুকাররম, সেই মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের স্থান। সেখানে মানুষ নাক কপাল ঝুঁকিয়ে আল্লাহকে সেজদা করে। এই সেজদার জায়গার মধ্যে দুই পক্ষে তারা সংঘর্ষিক হইয়া, তাদের মধ্যেই দুইটা গ্রুপ মারামারি, মসজিদের ভিতরে জুতা দিয়ে ইটাইটি, একদম বৃষ্টির মতো তীরের শলা যেরকম ভাবে উড়ে উড়ে যায়, এরকম আমি দেখলাম ভিডিও ফুটেজের মধ্যে। এরা জুতা দিয়ে একজন আরেকজনকে ইটাইটি, জুতার বাক্স দিয়ে একজন আরেকজনকে মসজিদের ভিতরে, বাইতুল মুকাররম মসজিদের ভিতরে এই ইট দিয়ে, এই জুতা দিয়ে এবং জুতার বাক্স দিয়ে এরা ইটাইটি করতেছে, মারামারি করতেছে। আমার বিবেকে প্রশ্ন জাগলো, যেই গোটা বাংলার মানুষ আলেম সমাজকে তাজিম করে, সম্মান করে, ইজ্জত করে, মানুষ আলেম দেখলে চেয়ারটা দেয়, নিজে উইঠা একটা চেয়ার দেয় আগায়া, সেই আলেমদের যদি এরকম খাসিয়ত হয়, এই রকম অভ্যাস হয়, তাহলে ওই আলেমদের কাছ থেকে সমাজের মানুষ ভালো কি শিখবে? কথা বলেন, ভালো কি শিখবে? এই দেশে নাকি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। আপনারা বলেন, এই সমস্ত আচরণ যার মধ্যে থাকবে, কিয়ামত পর্যন্ত কেউ এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে? এদেরকে বলা হয় মৌলবাদ, এদেরকে বলা হয় জঙ্গিবাদ। কথা বলেন ঠিক না ঠিক? এরাই সুশীল সমাজকে নষ্ট করতেছে, এরাই সুশীল সমাজের মধ্যে ফাটল ধরাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, এই সমস্ত ভাইদের থেকে আল্লাহ তাআলা যেন আমাদের ঈমান আমলকে হেফাজত করে। এই বছর ভৈরবের মানুষগুলা প্রমাণ করে দিছে জশ্নে জুলুস কারে কয়। আমি দেখেছি আপনার তুলাকান্দি থেকে, কালিকা প্রসাদ থেকে, গুসামারা থেকে, পুরা ভৈরব উপজেলার নবী প্রেমিকরা ব্যানার দিয়ে দিয়ে এরা গোটা রাজপথ দখল করে জশ্নে জুলুস নিয়ে ভৈরবের জমিনকে এরা আলোকিত করেছে, ভৈরবের জমিনটাকে পরিপূর্ণ করেছে। গত বছরের চেয়ে এই বছর আমি দেখেছি যে ভৈরবে প্রায় লক্ষ লক্ষ লোকের সমাগমে জশ্নে জুলুস হয়েছে। যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত, অনেক সময় আমি দেখছি অনেক ট্রাকের মধ্যে ছোট্ট শিশু বাচ্চাগুলা এরা জশ্নে জুলুস, নবীর আনন্দে মাতোয়ারা হয়ে জুলুস করতে চলে গেছে। এবং ভৈরবের মেঘনা নদীতেও স্পিড বোটের মাধ্যমে বিশাল আকারের একটা জশ্নে জুলুস হয়েছে। এটার দ্বারা প্রমাণ হয় যে নবীর প্রেমিকরা শুধু স্থল পথে নয়, এরা জল পথে পর্যন্ত, এরা আকাশ পথেও জশ্নে জুলুস হয়। পাকিস্তানের ভাইয়েরা হেলিকপ্টার দিয়ে পাকিস্তানে জশ্নে জুলুস করেছে, বাংলাদেশের ভাইয়েরা রাজপথ দখল করে স্থল পথে জুলুস করেছে, নৌপথে, জলপথের মধ্যেও নবীর আনন্দে জশ্নে জুলুস হয়েছে। কারণ আমার নবী আকাশের নবী, বাতাসের নবী, মাটির নবী, পানির নবী, সব কিছুর জন্য নবী রাহমাতাল লিল। ওই নবীর গোলামির দরকার আছে না নাই? গোলামি যদি সঠিকভাবে করা যায় তাহলে ওই গোলামির দাম আছে। কথা কোন ঠিক না ঠিক? গোলামি যদি নবীর সঠিকভাবে করা যায়, ইহকালে যদি না পান, পরকালে গেলেও আমার নবী ছাড়া তো কবরে কেউ আপন নাই। এই জন্য আসে কয় প্রেমিক কয়, নবী ছাড়া ওই কবরে নাই রে আদর নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার? যেই নবীর বিরুদ্ধে কথা বলা হয়, যেই নবীর বিরুদ্ধে অনেকে ছলচাতুরি করে, ওই ভাইগুলাও মরলে পরে কবরের মধ্যে যখন রাখা হয়, আপনারা দেখবেন লাশটা কবরে দিলে পরেই বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। না আর কিছু কয় নাকি? যারা আওয়ামী লীগ করে এরা কয় যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি। হ্যাঁ, কোন নেতার নামে কবরে রাখা হয়?
কবরে রাখা হয়। এখানে যে যে দলই করি না কেন, মুসলমান যদি পরিচয় হয়, ইন্তেকালের পরে লাশটা যখন কবরের মধ্যে শোয়ানো হয়, প্রত্যেকটা মুসলমানরা এই কথাটাই বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির হাওলা করে কবরের মধ্যে ওই লাশটাকে সুপর্দ করে দিয়ে আসি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আসে কয়, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। আমার তোলা কান্দের বাবাজিরা, ও যুবক বন্ধুরা, দুনিয়ার মধ্যে বন্ধু বান্ধবের অভাব নাই, দুনিয়ার মধ্যে ভাইয়াফসারির অভাব নাই। ইভেন সবচেয়ে বেশি মহব্বত এই পৃথিবীর মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে। আপনারা বলুন তো, স্বামী যদি মারা যায়, স্ত্রীর চোখের সামনে কোনো স্ত্রী কি স্বামীর সঙ্গে কবরে যায়? স্বামী যদি মারা যায়, কোন স্ত্রী কি স্বামীর কবরে যায়? স্ত্রী মারা গেলে কোন স্বামী কি স্ত্রীর কবরে যায়? এ বন্ধুরা, যেই বাবাকে এক মুহূর্ত না দেখলে মনটা পেরেশানির মধ্যে পড়ে যায়, মা যদি সন্তানকে একটা মুহূর্ত না দেখে কয়, মনটা ফাঁকির মতো ছটফট করে। সন্তানের চোখের সামনে বাবা যখন চলে যায়, মা যখন চলে যায়, কোন সন্তান কি মা বাবার কবরে যায়? কেউ কারো কবরের মধ্যে যাবে না, যাবে না। এরে নবীর প্রেমিকেরা, আজকে যে কবরবাসীদের স্মরণে মাহফিলটা দিলেন, এই তোলা কান্দির গোরস্থানে কত সন্তান মা হারাইয়া বসছেন, কত সন্তান বাবারে হারাইয়া বসছেন, নিজের হাতে ওই বাবাটারে কবরে রাইখা আসছেন। এ তোলা কান্দির বায়েরা, মাটারে কত সুন্দর করে কাফন পরাইয়া কবরের মধ্যে শোয়াই আসছেন। যেই সন্তানটা মায়ের আসলে না ঘুমাইলে তার আরামের ঘুম হয় না, যেই সন্তানটা বাবার কাছে না থাকলে তার মনটা সহ্য হয় নাই, কিন্তু ওই সন্তানটা নিজের হাতে মারে বাবারে কবরের মধ্যে শোয়াই আইছে। বলেন তো, আজকে যে বছর পার হইয়া গেছে, এতটা দিন হইয়া গেছে, একটা দিন কি কবরের ভিতরে মা বাপ কেমন আছে এই খবরটা নিছেননি? দুইটা চোখের পানি ছেড়ে হয়তো কান্না করেছি, কবরের মধ্যে মা কোন অবস্থায় আছে, বাবা কোন অবস্থায় আছে, এই খবরটা তো আমার আপনার কাছে নাই। এটা এমন একটা দেশ, যুগ যুগ পার হইয়া গেলেও মা বাবা কবর দেশে কোন অবস্থায় থাকে এই জিনিসটা কেউ বলতে পারে না। কিন্তু ভাইয়েরা আমার, যদি মুমিন ব্যক্তি হয়, যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, ওই কবরের সম্পর্কটা আমার মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটাকে মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে যোগ করে দেয়। ওই আশেক, ওই প্রেমিক কবরের মধ্যে পড়ে থাকলেও আমার নবীর কদমে অবস্থান করে। কবরের মধ্যে আমার নবীর রহমত। কথা কোন ঠিক না বিঠিক? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মুদেরই সম্পদ। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা গো, ওই নবী আমার কবরের মধ্যে গেলে আপন হয়, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব হয় না। এই জন্য কবরে যখন মুর্দাকে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নবীর জিম্মায় রাখে। এ ভাই, সব কিছু করেন, আমার নবী নিয়ে মারামারি করবেন না, নবী নিয়ে মারামারি করবেন না, বাড়াবাড়ি করবেন না, কারণ নবী তো আমার আপনার জন্য এখনো কাঁদতেছে। যেই নবী এখনো আমার আপনার জন্য কান্দে। আজকে সমাজে ভাইয়ে ভাইয়ে ঝগড়া একমাত্র নবীর শান কেন্দ্র করে। সম্পদ নিয়ে মারামারি অনেকটা কমে গেছে, সম্পদ নিয়ে মারামারি দাঙ্গা হাঙ্গামা অনেকটা কমে গেছে। আমি এখন দেখলাম সব রাজনীতি আইসা পড়ছে ইসলাম নিয়া, নবীর শান ও আজমত নিয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করে, আর হেদায়েতের রাস্তা নাই। আজকে একটা ভিডিও ক্লিপ শুনলাম, অনেকে কয় যে ইয়াজিদ, মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ, উনি নেককার পরহেজগার। নাউজুবিল্লাহ কোন না? ইয়াজিদ বলে জান্নাতি। নাউজুবিল্লাহ কোন?
যেই ইয়াজিদ ইসলামের চিরশত্রু, নবীর আওলাদকে কতল করার সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল ইয়াজিদের, দুষ্ট শয়তান ইয়াজিদের। ওই ইয়াজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনারা বলেন এরা যত মিষ্টি কথাই বলুক, এদের কথায় কি মানুষ হেদায়েত হবে? এদের কথায় কোনো মানুষের তাসির আসবে? কখনো আসবে না। এই জন্য ভাইয়ের আমার, রাত 1টা হয়ে যাচ্ছে, আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না। গরমের তীব্র তাপ, কথা বলতে গেলে মুখ দিয়ে ফেনা চলে আসে, কারণ গরমের তাপটা কেমন আজকে 2 দিন যাবত আপনারা অনুমান করতে পারছেন। এই জন্য লম্বা কথা বলবো না। সারা রাত ওয়াজ কইরা যদি হেদায়েত না হয়, এই ওয়াজের কোনো গুণ নাই। আর কথার মতো কথা, একটা কথার উপর যদি কেউ আমল করে, পুরা মাহফিল সার্থক হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? পুরা মাহফিল সার্থক হইয়া যায়।